ওর চাচা দইরা কানলো, আমার বাস্তিরে তুমি মারছো। আমি বলছি ও কেন ভুল করলো, ও তো ভুল করার মতন মেয়ে না। সেই যে ভুল করছিল আর কোনোদিন 1 নাম্বার ভুল করে নাই। সে আর কোনোদিন 1 নাম্বার মৌখিক পরীক্ষায় ভুল করে নাই, লিখিত পরীক্ষায় ভুল করে নাই। 1 থেকে 5-এর ভিতরে তার মেরিট। এত আর্ট করতে পারতো, আর্ট করতো। তারপরে আমি ওখান থেকে ক্লাস 2 পর্যন্ত বৃত্তি পরীক্ষা দিয়ে আমি ভালুকা চলে আসি। ভালুকা আসা 3, 4, 5 পর্যন্ত পড়াইছি। ক্লাস 5-এ বৃত্তি পাইলো, আমার মেয়ে বৃত্তি পাইলো। সে ধানমন্ডি গার্লসে সরকারি স্কুলে চান্স পাইলো। 1 টাকাও আমার খরচ হইল না 8 পর্যন্ত। আপা এই জাহির আলমের ভিতরে কি কোনো প্রবলেম হতো বা জানতে পেরেছিলেন? আমার কথা শুনে নেন, ইতিহাসটা শুনেন। তারপর সে 8 পর্যন্ত বিনা বেতনে পড়ছে। এমন কোনো কালচারাল প্রোগ্রাম নাই সে না করে স্কুলে। সব ম্যাডামরা তাকে এত পছন্দ করতো, তার কালচারাল প্রোগ্রামের হেড করে দিত। সে গান পারতো, সে আবৃত্তি পারতো, সে গজল পারতো। সে আমলে তাপসের কাছ থেকে পুরস্কার নিল। তারপরে সে ক্লাস 7-এ 21 টিভি মুক্ত খবরে গেল। সে এত সুন্দর মুক্ত খবর পড়তো, ছোটদের বাচ্চা। সেই মুক্ত খবর সেই ইন্টারমিডিয়েট পর্যন্ত, অনার্স পর্যন্ত পড়ছে মুক্ত খবর। সেই মুক্ত খবর যখন এই দুর্ঘটনা হইল, আলবির সাথে এই দুর্ঘটনা, তখন আমি নিজে আইসা মুক্ত খবরের জিত কইরা আমি মুক্ত খবরের চ্যানেল বন্ধ করে দিছি। তারপরে সে চলে গেল আলবির সাথে, আলবির সাথে আমাকে রাস্তায় ফেলা চলে গেল। তারপর 2-3 মাস পরে চিৎকার বাইরে আবার এসে বললো আম্মু আমি আর যাব না। বুঝি ঠিক আছে। তখন আমি মোহাম্মদপুর লিমিটের 6 নম্বরে বাসায় থাকি। ওখান থেকে আমি শিফট করলাম মিরপুর রূপনগরে। ওখান থেকে তার ইউনিভার্সিটি কাছে। তারপরে সে ইন্টারে গোল্ডেন প্লাস পায় নাই, ইন্টারে প্লাস পায় নাই, কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইছে। সে বাংলাদেশের সর্বোচ্চ ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে সে মেরিট পার্সন 2700 সিরিয়ালে ছিল। তারপরে সে তোমার মেয়ের গুণাগুণ না তোমার মেয়ের গুণাগুণ সবাই জানে, না সবাই দেখতেছে। তুমি এখন নিজের মুখে কিছুই বলতে চাও না। আমাকে বলতে দাও না, কিছুই বলতে চাও না। আমাকে বলতে দাও না এগুলা বলার তো কোনো জাহাঙ্গীরনগরে সে তো আপনারা দেখতেছেন। জাহাঙ্গীরনগরে সে এগুলা বলার দরকার নাই তো। এত 154 নাম্বার হইল। এত সে 154 নাম্বার। ওদেরকে বলো তারা যদি পারে ডিওএসএস এ বাসার ঠিকানা দাও, ওই বাসার ঠিকানা দাও, ওখানে যায় তারা ই করুক। তোমার এখানে কি আসছে? তারপরে না তুমি বলো না। তারপরে চিত্রা সম্পর্কে আর কিচ্ছু বলো না। সেই তো গেল, আসলো গেল। তারপরে আমি 15 সালে তারে
অনুষ্ঠান করে উঠাই দিছি আপু আমি পরে এই বলো এখন বিচার চাই চলে আমি এই বিচার চাই বালুকা চলে বিচার চাই আসছি আমি আর বলো ওই মেয়ের বিচার চাই আর আলবির বিচার চাই না আন্টি, মেয়ের বিচার চাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছোট আলবির করে বিচার তো এমনি কিছুক্ষণ আগে কোন কথা হয়েছে আলবির বিচার আলবি আমার মেয়ের জীবনটাকে তছনছ করে দিছে ফার্স্টে 14 বছর মেয়ে সংগ্রাম করছে ওর মা 14 বছর আমার মেয়ের সকালে ঘুম থেকে মুন্নাবা 14 বছর আমি কি বলতেছি আমি এই জন্য আসতে চাই না এখানে উপরে আমি জানি তো একটা কিছু হইতেছে আলবির মার কথা কেন কেন আসবে আলবিও সে আমার মেয়ের জীবন না তছনছ আপনার করে ওখানে দিছে। ওখানে তো একটা রক্ত আছে তো তারপরে সে না ও এত হইলে হবে না তারপরে সে এই মেয়েটার সাথে জড়ায় গেল আমি এই পরিচালক রতির সাথে আমি কথা